অনেকেই শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নেগেটিভ চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো কারণ আছে, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেয়। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আসলে শব্দটা খুব কঠিন, কিন্তু তবুও চেনা জানা এইসব ছিল তো, ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম। আর এটাও লিখেছি, ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়, যদি কোনোদিন ওই চাবি টাবিগুলো খুঁজে পায় যেগুলো তালা চাবি দিয়ে আটকে রেখেছে, ওর বুদ্ধি বিবেচনা মনুষ্যত্ব এগুলো সব মনে হচ্ছে হারিয়ে ফেলেছে, লকারে আটকে গেছে। ওই চাবিটা খুঁজে পেলে আবার আমরা যোগাযোগ করবো। ডাক্তাররা পরিশ্রমের পয়সা নেয় অনেকের মতো, ওই কোথাও এই যখন এই দুর্বৃত্ত চক্রের যে উদয় আসছে, কথা আসছে, সে দুর্বৃত্ত চক্রে কত অর্থ আসে, সেই অর্থটাকে কোথায় কি ভাগ হয় সেই তথ্য আমাদের কাছে আছে। এটা যেন ওই আপনি এমএলএ সাহেব বললেন তিনি মনে রাখেন, এবং সেই অর্থের ভাগ বাটোয়ারার হিসেবটা কাল আমরা সিবিআই এর কাছে তুলে দিয়ে এসেছি। এগুলো জেনে তিনি কথা বলবেন। সবথেকে কঠিন যে পরীক্ষা সেটা হচ্ছে নিট পিজি এক্সাম। সেই নিট পিজি এক্সাম ক্র্যাক করেই কিন্তু আমরা ওখানে কাজ করি, পড়াশুনো করি। তাই আমরা স্যালারিড নই, আমরা স্টাইপেন্ড পাই। আর স্টাইপেন্ড পাই মানে আমাদের সম্পূর্ণ অধিকার আছে, আমরা প্রতিবাদ করব অন্যায় হলে তার বিরুদ্ধে। গতকাল একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি, যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয়, এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি। আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। এই 18টা দিন আমারও একটি সত্যি আমারও বাড়িতে মা আছেন, মা ছিলেন, আমার স্ত্রী আছেন, আমার সন্তান আছে, এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয়, এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা। এবং এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য, হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন, সেই রেকমেন্ডেশনের জন্য আসেন, এবং আমি রেকমেন্ড করি। যেদিন IMU এর স্ট্রাইক চলছিল, সেই দিন আমার একেবারে ভাতৃপ্রতিম এক বন্ধু, তার মার ইন্টারনাল ব্লিডিং হয়, সেরিব্রাল হ্যামারেজ হয়ে ইন্টারনাল ব্লিডিং হয়, এবং সে তখন আমাকে ফোন করে, এবং সে তড়িঘড়ি তার মাকে হাসপাতাল নিয়ে যায়। এবং বিশ্বাস করুন সেদিনকে যা অবস্থা, সে 2-3টে জায়গায় ঘুরে, এবং আমিও ফোন করি, কিন্তু সত্যি সেই পরিস্থিতিও ছিল না সেই সময় যে সেই ধর্মঘটের মধ্যে সেই কাজ হয়। কেননা সত্যি ডাক্তাররা যে তখন সঙ্গত কারণে, ন্যায্য কারণে তখন সেই আন্দোলন এবং ধর্মঘট চলছে, এবং খানিক বাদে আমার কাছে আমার বন্ধুর ফোন আসে যে আর তোর সাহায্যের দরকার পড়বে না, তার কারণ আমার মা আর নেই, আর আমি তোকে ডিস্টার্ব করবো না। ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা, আবার বলছি যে আমার কাছে আমার বাবা অসুস্থ ছিলেন, মা অসুস্থ ছিলেন, ডাক্তার সত্যিই আমার কাছে ভগবান স্বরূপ। এবং আমি বিশ্বাস করুন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি। আমি জানি যে সিনিয়র ডাক্তারের কাছ থেকে শিক্ষা নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, এবং আমি সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত 2000% ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন। আমি তাদের আন্দোলনকে কোনোভাবে
ছোট করতে চাই না, আমার স্বপ্নেও আসে না এই কল্পনা। না, আমি শুধু একজন জনপ্রতিনিধি নয়, জনপ্রতিনিধি হিসেবে বলছি না, আমি শিল্পী হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি। আমার বাড়িতেও আমি কাউকে বোন, স্ত্রী, কন্যা সবটা নিয়েই বলছি যে আমি বলছি যে রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস। এবং আমি চাই, এবং আমি অন্তঃকরণ থেকে বলছি যে আমি সব সময় চাই যে দোষীদের শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে, কেননা আজকে এই ঘটনা ঘটার পর বহু আমার ফ্রেটার্নিটির বন্ধু, অনেক সাংবাদিক বন্ধু, অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন, ফোন করাটাই সঙ্গত। তারা বলেছেন, আমি মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি জানি না এর কোনো যুক্তি নেই, মানে আমি বলতে পারছি না, তবে একটাই কথা বলছি, আমি লজ্জিত, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আবার বলছি, এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার, কোটিতমবার সেই সমর্থন রয়েছে। আমি আবার বলছি, একজন সাধারণ মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে, we want really justice, we want justice, we want justice.